হাই, আমি পূর্ণিমা সান্যাল। আমি আবার তোমাদের সামনে দেখো একটা ছোট্ট বাচ্চার মাশরুম হেয়ার কাট করার জন্য রেডি হয়ে গেছি। তো চলো হেয়ার কাটটা তোমাদেরকে দেখাই। প্রথমেই 3টে পার্টে হেয়ারটাকে ভাগ করে নিলাম। নিয়ে দেখো বাঁ হাত দিয়ে চিরুনি নিচে দিয়ে ঢোকাচ্ছি, আর কাঁচি চিরুনির সঙ্গেই আস্তে আস্তে উপরে উঠছে। তোমরা ফলো করো, ঠিক আমি যেভাবে কাটিং করছি তোমরাও ঠিক সেইভাবেই কাটিংটা করবে। চিরুনি চুলের নিচে আস্তে আস্তে ঢুকিয়ে আস্তে আস্তে উপর দিকে যাব। কাঁচিও চিরুনির সঙ্গে সঙ্গে যাবে। দেখো কাঁচি কিন্তু আলাদা যাচ্ছে না, ঠিক চিরুনিটা যেভাবে যাচ্ছে চিরুনির সঙ্গে টাচ করে কাঁচিটা আস্তে আস্তে উপরে উঠছে। তোমরাও প্রতিটা হেয়ার এইভাবেই কাট করে একটা লেভেলে নিয়ে আসবে। দেখো প্রতিটা হেয়ার এমনভাবে কাট করতে হবে যেন একটা লেভেলে চলে আসে। তো চলো, নেপেরিয়ার কাটিং আমার কমপ্লিট। এবারে উপরের চুলটা ছেড়ে দিলাম, দিয়ে দেখো আমি যে হেয়ারের একটা লাইন ক্রিয়েট হয়েছে ছোট ছোট করেছি তার উপর দিয়ে আমি একটা শেপ দিয়ে দেখো প্লেন করে সোজা স্ট্রেট কাট কেটে দিচ্ছি। তো দেখো তোমাদের অনেকবার আমি মাশরুম হেয়ার কাটটা দেখিয়েছি, তোমাদের অনেক ভালোবাসা আমি পেয়েছি। তোমাদের ভালোবাসায় আমার 15,000 ভিউয়ার্সের বেশি হয়ে গেছে। তো এই জন্যে আমি আরও মনে জোর পাচ্ছি যে তোমাদের সামনে আরও আমি ভিডিও তুলে ধরার জন্য। তো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো, আমি সেই কথা মতন চেষ্টা করছি তোমাদের সামনে এক এক করে সব কিছু নিয়ে আসার। তো চলো দেখো আস্তে আস্তে আমি এইভাবে কাটটা কমপ্লিট করছি। তো তোমরা হয়তো অনেকেই ভাবো যে এটা রাউন্ড হবে না স্ট্রেট হবে। তোমাদের জন্য বলে রাখি এই কাটটা কিন্তু সবসময় স্ট্রেট হয়। একদম পিছন থেকে যেভাবে তোমরা শুরু করবে সেই স্ট্রেট লাইনটাই কিন্তু সামনে পুরো একই লেভেলে যাবে। তো চলো, আমার ক্লায়েন্টরা যে যেরকম বলে সামনেটা করতে আমি সেরকম করে দিই। অনেকেরই ডিমান্ড থাকে সামনেটা একটু বেশি শর্ট করে দাও, অনেকের ডিমান্ড থাকে না ঠিক যেরকম হয় সেরকমই করে দাও। তো ক্লায়েন্টের ডিমান্ডটা সবার আগে আমাদেরকে মাথায় রাখতে হয়। তো দেখো এক পাশ কথা বলতে বলতে আমার কাজ কমপ্লিট হয়ে গেল। আর এক পাশেও দেখো এর আগের গাইডলাইনটা নিয়ে আমি ওই একই লাইন ধরে এই পাশের হেয়ারটাও কাট করছি। দেখো তোমরা নিচের ছোট ছোট চুলগুলো কাটার পর যে একটা লাইন ক্রিয়েট হয় উপরে পার্ট ভাগ করাতে, সেই লাইনটাকে কিন্তু তোমরা সবসময় উপরের চুলটা দিয়ে ঢেকেই কাটটা করবে। এইভাবে দেখো কাটিংটা আস্তে আস্তে করতে করতে আমি সামনের দিকে চলে আসছি। তো দেখো কোনো জায়গায় যেন কোনো রকম ফল্ট না থাকে, খুব নিট অ্যান্ড ক্লিনভাবে কাজটা করতে হবে। দেখো এবারে সামনের চুলটা আমি কাট করছি, 2 আঙুল দিয়ে ধরে নিয়ে পুরো একটা লাইন ধরে আমি কাটটা করছি। চলো আমার কাটিং অলমোস্ট ডান। দেখো বাচ্চাটা কত খুশি ওই হেয়ার কাটটা হয়ে। তো তোমাদের যদি কেউ শেখার ইচ্ছা হয় যোগাযোগ করো। টাটা।